মাকে ডাকতে বলে, মেয়ে ডাকতে বলে, ও মেয়ে, এ কি তোমার ছেলে? বলে, না আমিরুল মুমিনিন, উনি আমার ছেলে না। আল্লাহর কসম করে বলি, আমি জীবনে বিয়ে করি নাই। ছেলে তো দূরের কথা, জীবনে কোনোদিন আমি বিয়ে করি নাই। আমার কোনো সন্তান আদি নাই, আমার স্বামী নাই। কোথা থেকে আমার সন্তান আসবে? ওই ছেলেটা মিথ্যে তো মার দিছে, আমি তার মা নাই। জীবনে আমি ওরে দেখি না, জীবনের নাম শুনি না, জীবনে আমি কোনোদিন ওই সন্তানকে দেখি নাই। ধরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক বড় আশ্চর্য হয়ে গেলেন। কি সমাধান দিবে, কি সমাধান দিবে? ছেলে বলে আমার মা, মেয়ে বলে আমার, ওই মেয়েটা বলে আমার সন্তান না। এখন বড় মুসিবতের মধ্যে পড়ে গেলেন। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলো, ও বুঝিরে শুনে নাও, তোমরা কে কোথায় আছো রাজ দরবারে? যুবকটার হাতে পায়ে বন্দি করো, কারণ একজন মহিলার উপরে তোমার, কারণ তার স্বামী নাই, তার কোনো সন্তান নাই, সে যে মিথ্যে তওবা দিছের জন্য আগামীকাল তাকে শিরচ্ছেদ করা হবে, দুনিয়া থেকে মৃত্যুর জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমরা তাকে বন্দি করে জেলখানার মধ্যে নিয়ে যাও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। যুবকের হাতে পায়ের মধ্যে রশি দিয়া বাঁধা হলো, যুবককে বেঁধে জেলখানায় নিয়ে যাওয়া হলো। যুবক চোখের পানি ছেড়ে কান্দে, যুবকের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। এবার ওই রাজ দরবারে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীকে দেখেই ডাকতে বলে, আমিরুল মুমিনিন, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনি আমাকে বাঁচান, আপনি আমারে দয়া করেন, আমাকে একটু উদ্ধার করেন। বলে কি হয়েছে? বলে হুজুর আমাকে বিনা অন্যায় বিনা অপরাধে খলিফা হযরত উমর ফারুক আমার ফাঁসি দিবে আগামীকাল, আপনি আমাকে দয়া করে বাঁচান। বলে বাবারে তুই কি অপরাধ করছিস আগে বল। বলে হুজুর আমি আমার মা দাবি করেছিলাম, একটা মেয়েকে বলেছি উনি আমার মা। হুজুর সত্য ঘটনা আমি আপনাকে বলি, ওই মা জননীর 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ ছিলাম। ওই মায়ের 2 বছর দুধ পান করেছি। এখন ওই মা আমাকে অস্বীকার করে, মা বলে আমার সন্তান না। এখন হুজুর মানুষের সামনে যখন আমি মার পরিচয় দিয়েছি, মাকে মা বলে দাবি করেছি, আমার মা আমাকে অস্বীকার করেছে। আর এটা মিথ্যা তওবা মনে করে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক আমার ফাঁসি দেয় দিয়েছে। আগামীকাল আমার ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হবে। হুজুর আপনি দয়া করে মিথ্যা মামলা থেকে বাঁচান। রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দেয়। এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। আদম নবীর কি দাওয়াত, ইব্রাহিম নবীর কি দাওয়াত, মুসা নবীর কি দাওয়াত। বাবার আওয়াজ শুনতে হবে, শুধু গল্প বাজ নয়, শুধু কান দিয়ে শুনতে হবে দিল লাগাইয়া। মুসলমান কোরআন হাদিসের কথাগুলো অন্তর চক্ষু দিয়া চক্ষু খুইলা শুনতে হবে রে বাবা। আমার আব্বারা দিলের কান্ডা লাগান শোন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। নবী আমার দাওয়াত দেয় গো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর আমি আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। আদম শফিউল্লাহ, ঈসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। মুসলমান শুনে না, এরকম একজন নবীর আগে কিন্তু লা ইলাহা ঠিকই আছে। লা ইলাহা নাই কোনো ইল্লাহ, এক আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলো মারহাবা। আমার নবী কালেমার দাওয়াত দেয় গো। নবীজির দাওয়াত দেয়, কালেমার দাওয়াত, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতটা রাহমাতুল লিল আলামিন দিলেন। তৎকালীন জামানার মানুষগুলো যারা মূর্তি পূজারি করত, বাসান শুনে নাও হয়তো অনেকে কষ্ট বাবা, তবে শোনো বড় কষ্ট বুকের ভিতরে লাগছে রে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে অসংখ্য মুসলমানদের নির্যাতন করা হয়,
আর বাংলাদেশের দাড়িওয়ালা টুপিওয়ালা ওদের মন্দির পাহারায় নিয়োজিত হয়। জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমার পরে অনেকে কষ্ট পাবেন, তবে শুনে নেন, এই মুনাফিকদের সনে আমি নয়, যেহেতু মুনাফিকেরা আত্মরাত করেছি গো, ওই মুনাফিক তো আছে মুসলমানদের মধ্যে। আমি বলতেছিলাম বাবা, দিলের কান্ডা লাগা শুনবেন, অসংখ্য মসজিদটা ভেঙে দিতেছে, তারা গুড়িয়ে দিতেছে, তারা জোর করে বলতেছে মসজিদের ভিতরে মন্দির আছে। আমিও আপনাদেরকে বলে যাই, আজকে আমার ক্ষমতায় বসান, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হই, আগামীকাল হাজার হাজার মন্দিরের ভিতরে মসজিদ পাবো, কারণ তখন ক্ষমতা থাকবে আমার হাতে, আমি যেটা বলবো ওটাই ঠিক হবে। আজকে ভারতের মধ্যে অসংখ্য মসজিদগুলো ঘুরিয়ে দিতেছে, তারা বলতেছে মসজিদের ভিতরে মন্দির আছে। এই সমস্ত ধোঁকাবাজি দিয়ে মুসলমানদের ঈমান হরণ করে। জোরে বলেন ঠিক কিনা? না বুঝা ঠিক বলবেন না। একটা হলো জুমলায় খবরিয়া, একটা জুমলায় হিংসায়া। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলা কিছু বুঝতে পারেন। কথা বুঝেননি? অসংখ্য মসজিদ এখন শুরু করেছে এ মুসলমান, ভারতের বাবরি মসজিদ, ভারতের মধ্যে অসংখ্য কাশ্মীরি, অসংখ্য মসজিদগুলো তারা গুড়িয়ে দিতে চাচ্ছে, বলতেছি এখানে মন্দির ছিল। আর আমার দেশের পাঁচটা হিন্দুদের দালাল, খ্রিস্টানদের দালাল, এই দালালগুলো দাড়ি টুপি লাগাইয়া মন্দিরে লাঠি নিয়ে পাহারা দিচ্ছে। এই দালালেরা শুনে রাখ, কারণ ইহুদি খ্রিস্টান কোন মুসলমানের বন্ধু হতে পারে না, এরা চিরশত্রু, মুসলমানদের চিরশত্রু। যদি বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা কোন মুসলমানের বন্ধু হতে পারে না, কখনো বন্ধু হিসেবে মানবে না। তারা উপমা শুরু করেছে যে মসজিদের মধ্যে আমাদের মন্দির আছে। আপনারাও ক্ষমতায় গেলে বলতে পারবেন ওই মসজিদের মধ্যে, ওদের মন্দিরের মধ্যে আমাদের মসজিদ আছে। জোরে বলেন ঠিক কিনা? এই কেমন আওয়াজ হচ্ছে? এরকম আওয়াজ হচ্ছে কেন? মাইকের আওয়াজ ঠিক করো, আওয়াজটা বাড়ায় রাখবা। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, অসংখ্য মুনাফিক ইসলামটারে ক্ষতি করেছে। যুগে যুগে মুনাফিক ছিল। উতবা, সাইবা, আবু জাহল, আবু সুফিয়ান যে ক্ষতি না করেছে, এর চাইতে বড় ক্ষতি বর্তমান জামানায় কিছু মুসলমান করতেছে। ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, তারা ওই দালালি খায়া বড় বড় কথা বলতেছে মিডিয়া এসে। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ দাওয়াত দিলেন। রাসূলুল্লাহ উনি বলেন আমার আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। মানতে পারে নাই। তৎকালীন জামানায় মুসলমান শুনে না, শুনে না, অলিদ নামে একজন বদমাইশ, উনি বিশাল একটা মূর্তি বানাইলেন, স্বর্ণের একটা মূর্তি বানাইয়া সারাদিন বলে তারে পূজা করে, আর সারাদিন বলে তারে দেবতা বানাইয়া ভগবান বানাইয়া, ও যুবক, খোদা বানাইয়া তারে পূজা করা শুরু করলাম। এদিকে রাত গভীর রাত্রে দেবতার ভিতরে থেকে, স্বর্ণের পুতুলের ভিতরে থেকে আওয়াজ আসলো, বাবা অলি, তুমি আমাকে ভোগ দাও, তুমি আমাকে পূজা করো, তোমার উপরে আমি রাজি হয়েছি, খুশি হয়েছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম নিয়ে আসছে এটা বানোয়া। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার আল্লাহ একজন মিথ্যুক, তার আল্লাহ বলতে কিছু নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু কথা বলি, শুনে নেন বাবা, কথা খেয়াল করবেন, তেল লাগায় শুনবেন। যদি কোনো রং বলি সঙ্গে সঙ্গে বলবেন হুজুর রং, কারণ আমি ধোঁকাবাজি করতে আসি না, বাটপারি করতে আসি না, কারণ নামে গীবাত করতে আসি না। কারণ নবীজি বললেন, আম্মা জানা ইশারে ইশারে বড় কষ্ট পাইলাম। ওই জাহান্নামে দুইটা দৃশ্য আমি দেখে আমি বড় কষ্ট পেয়েছি। নাম্বার ওয়ান, দেখি একদল মানুষ আগুনের নদীতে সাঁতার কাটে। আইসারে, ওই আগুনের নদীর ভিতর থেকে কত কষ্ট করে তারা কুল পেয়ে যায়, আবার তাদেরকে ঘাট ধরে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হয়।
নবীজি বললেন ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে যারা সুদ খাইতো আর ঘুষ খাইতো, দুনিয়ার মধ্যে ও ঘুষ করে না, সুদ করে না, সুদখোর যারা আছো শুনে নাও, আরামখোর যারা আছো শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব চোখের পানিগুলো ছেড়ে বলেন, ওই কঠিন মুসিবতের দিনে একদল মুনাফিকেরা ওই ঘুষখোর আর সুদখোরদেরকে আগুনের নদীতে তাদের নিক্ষেপ করা হবে। আর একদল লোক জাহান্নামে যাবে, তাদের কোনো আমল থাকবে না, বরবাদ করে দেওয়া হবে। আম্মা জানা ঈশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? নবীজি বললেন, এই দুনিয়ার মধ্যে যারা পরনিন্দা করত, এই পরনিন্দাকারী, এই সমস্ত আলেম সমাজ বলেন, মৌলভী বলেন, মুন্সি বলেন, হাজী সাহেব বলেন, যেই বলেন না কেন, যারা পৃথিবীর মধ্যে অন্যের মিথ্যা তহমত দিত, পরনিন্দা করত, এই সমস্ত ব্যক্তিদের আমল শূন্য হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কারণ এই সমস্ত মানুষগুলো সমস্ত ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে যাবে। আমলগুলো যার বিরুদ্ধে তাদের আমাদের বলেন, দেখলাম চারিদিকে ঘুরে ঘুরে দাঁড়ায় আছে মানুষগুলো, তারা বলতেছে আমার নামে মিথ্যা তহমত দিছিলাম, আমি তো এই কাজ করি নাই, বলে আমাকে মাফ করে দাও। মাফ হবে না, সঙ্গে সঙ্গে হাজী সাহেবের আমল নামা থেকে নেকিগুলো কেটে কেটে ওদের আমল নামায় চলে যাবে। নবীজি বললেন, এত কষ্ট করে আমল করেছে, এত কষ্ট করে নামাজ আদায় করেছে, এত কষ্ট করে বন্দেগী করেছে, কিন্তু তাদেরকে কি করা হবে? তাদের শূন্য হাত হয়ে যাবে, আমল শূন্য হয়ে যাবে। আমার বাবার আজকে আমাদের বক্তাগুলোর একই চরিত্র, সুযোগ পাইলেই তালে তালে চলি। কথা কেন আই আই মঞ্চায় আল্লাহ মুখ দিছে, মাইক পায় শুধু কি বা সমালোচনা, এটা ছাড়া কিছু করতে পারি না। আল্লাহর কসম করে বলি, বক্তা সাহেব শোনো, আল্লাহর দরবারে জবাব দেওয়া সম্ভব হবে না। তাল মিলায় কথা কও, কারণ ইসলামের বিধান এটা শিক্ষা দেয় নাই, কোরআন এটা শিক্ষা দেয় নাই, হাদিস এটা শিক্ষা দেয় নাই, এগুলোর বিরোধিতা করে। সুতরাং তুমি আমি যত বড় বক্তা হই না কেন, আল্লাহর আদালতে ধরা হয়ে যাবো, সারা পাওয়ার সম্ভাবনা ধরে বলেন ঠিক কিনা? যত বক্তা আছে হুজকি বাঙালি, হুজকি বাঙালি। তুই যদি তোর চরিত্র এটা হয়, সাধারণ পাবলিককে কি শিখাইবি? যদি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলি, দিলের কান্না লাগা শোনা। অলিদকে কোন সব লোকজনদেরকে ডাকতে পারে না, দুনিয়ার মানুষ শোনো। বাবা মা স্ত্রী পুত্র পরিজনদের ডাকতে বললেন, শোনো। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদার কথা বলতে পারে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কোনো উপকারে আসবে না, আমাদের কথা শোনে না। কিন্তু আমি যে খোদা বানাইছি, স্বর্ণ দিয়া যে খোদা বানাইছি, খোদা রাত্র যখন গভীর হয়ে যায়, আমার খোদা আমার সঙ্গে কথা বলে, আমার খোদা আমার সাথে কথা বলে। গ্রামের মানুষগুলো দলে দলে শহীদের দলে চলে যায়, রাহমাতুল লিল আলামিনের কাছে ওলিদ যে বলে, আল্লাহর নবী শোনো, তুমি নবীর আল্লাহর পয়গম্বর বলে দাবি করো, তবে একটা কথা শুনে রাখো, তোমার একটা কথা শুনে রাখো, কান্দে শোনো। তোমার খোদা তো কথা বলতে পারে না, আমার খোদা কথা বলতে পারে। আগামীকাল বিশাল একটা মজমা হবে, ওই ময়দানে যদি তোমার খোদা কথা বলতে পারে, তাহলে আমার দলবল নিয়ে কালেমা পড়ে মুসলমান হব। আর যদি তোমার খোদা কথা না বলতে পারে, তাহলে আমার খোদা যদি কথা কয়, তাহলে তোমার দলবল নিয়ে আগামীকাল থেকে আমার খোদা খোদা করা শুরু করবা। আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, বিশাল ময়দান। এই ময়দানে ওলিদের খুদানে তারা করলেন, এই খুদারে তারা করে রাখি। ওলিদ বললেন, সবাই শোনো, আমার খোদা কথা বলতে পারে, আমার খোদা তোমাদের নাম জানে, আমার খোদা তোমাদের নাম ধরে ডাকবে, আমার খোদার কাছে যা চাইবা তাই পাবা। আল্লাহর নবী বলে, উপস্থিত ভাইয়েরা তোমরা শোনো, কারণ আমার আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই। আমার আল্লাহ নিরাপদ, আমার রব্বে কারীম, তাকে পার একমাত্র ঠিকানা হলাম আমি, নবী রাহমাতাল লিল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। আপনি
উম্মতের সাবিন গুনাহগারের অতি আপনজন দয়াল নবী মায়ার নবী আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার একটু জোরে বলা যাবে না আপনি নবী আমার জীবনের আপনি আমার জীবন সাথী অন্ধকার পরের বাতি আপনায় সারা বলেন বাসি কেমনে আল্লাহর নবী মায়ার নবী আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার এর রহমতাল লিল আলামিন আপনি উম্মতের সাবিন বলেন রহমতাল লিল আলামিন আপনি উম্মতের সাবিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার এ দুনিয়ার মুসলমান রহমতের নবী রহমাতুল লিল আলামিন মহল্লার মধ্যে বসে আছে অসংখ্য মানুষ ওলিদ কয় ভগবান তুমি মুহাম্মাদের মুখোশ প্রসন্ন করে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জনোয়ার কালেমার দাওয়াত না দিতে পারে উনি বাটপা আপনার খোদা বাটপার এটা বলে দাও সঙ্গে সঙ্গে খোদার ভিতর থেকে আওয়াজ আসে বলে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু দুনিয়া যখন সৃষ্টি করবে সৃষ্টি করিয়া এই মানব জাতির আগে আমারে বানাইয়া এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিল নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিন আদম নবীকেও দেখছি নবী গো আমি জিন ইব্রাহিমকেও দেখছি আমি নবী ইব্রাহিম মুসা নবীকেও দেখছি নবী মায়ার নবী আমি আদমকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন ঈসাকেও বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন ইব্রাহিমকেও বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন মুসা নবীকেও বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন নবী গো আপনি যে নবীদের নবী আমি জিন সব জেনে গেছি এই কারণ নবী আপনার ইসলামের উপরে যখন আঘাত আসছে আমি মানতে পারি নাই এই জন্য তাকে দুষ্ট জিনকে আমি হত্যা করেছি আমার মুসলমান বাবারা শুনে নাও ইহা দ্বারাও প্রমাণ হয় ওই দানবের মধ্যে যারা মুসলিম এরাও মুসলমানের শত্রু ধরে বলেন ঠিক কিনা এর কয়জন আছে তোর জুম্মার ঘরে কয়জন আসছে আজকে মাহফিলে একটা দেখা আর ওদের মন্দিরে তোদের না গেলে ওদের পূজা হয় না কথা কয় না কথা কয় না এসব কথা বললে বলবে রুহুল আমিন সিদ্দিকী দেশ বিদ্রোহী আরে কে কি বললো কিচ্ছু যায় আসে না কারণ মরণের পেয়ালা পান করতে হবে আমি আপনাদেরকে বলে যে এখনো কে পত্রিকার লোক কে চরমোনাই কে সার্জেনা কে জামাত কে শিবির ওই মুসলমান শুনে নে কে আমলিগকে বিএনপি দেখার সময় নাই কে কোন পীরের মুরিদ দেখার সময় নয় কোরআনের স্বার্থে ইসলামের স্বার্থে ঐক্যের অভাব নাই এটা যদি ঐক্যের অভাব হয়ে যায় কারবারি খাবি ও মুসলিমদের পিটানি খাবি এমন ভাবে খাবি মাথারা ফেলবি এখন সময় আছে তারা কোরআনকে অবহেলা করে কোরআনকে নিয়ে অবমাননা করে হাদিসকে নিয়ে অবমাননা করে রাসূলকে নিয়ে অবমাননা করে আর আমরা ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল
ওদের তালে তালে নাচি, ধরে বলেন ঠিক কিনা? হাইরে কষ্ট, হাইরে কষ্ট। অসংখ্য অসংখ্য মুসলমান জাহান্নামে যাবে, ইনসাফ নাই। আকীদার কিতাব না বোঝার কারণে আমাদের অধিকাংশ বক্তা আকীদার কিতাব বোঝে। আকীদার কথা বলতে গেলে তাসাউফ তো বোঝেই, আকীদা বোঝে না, তাসাউফ বোঝে না। কলেজে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা, মাদ্রাসায় একটা বিদ্যা, ভার্সিটিতে একটা বিদ্যা। ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ঠিক আছে, কথা বোঝেন নাই? ক্লাস 1-এ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ করছেন না? অক্ষর ঠিক আছে, পড়ার ধারণ বদলে গেছে। যেটা বলেন ঠিক কিনা? ক্লাস 1-এ পড়ছেন সরুয়া সরে, 2-তে কি এরকম পড়লে হইব? আম সরে আম আম। এখন যদি ক্লাস 2-তে পড়াও যদি সরে আম আম, পিটাইব না স্যারে? এখন দেইকা কয় ওটা আম, আগে কইছে বানান করে, এখন কয় দেইখা। পড়ার ধারণ বদলা গেছে। এখন স্কুলের বই আমরা, এখন আমার দেশের বক্তাগুলোর এই ধারণ বদলানোর দরকার। ওরা হাই স্কুলে পড়ে কলেজের মানুষ জ্ঞান রাখতে চায়, কলেজে পড়ে হাই স্কুলে জ্ঞান রাখতে চায়। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পরে বলছে নো তাইসাল নিজেকে নিজে চেনো, মানে না ফর নফস নিজে নফসকে চেনো, কাবু সালিম আত্মাকে প্রসিদ্ধ করো। এই বলবি তোমার জ্ঞান কতটুকু হয়েছে? গীতা পড়ো, ওর মধ্যে জ্ঞান আছে। পড়ো, দেখো ওর ভিতর। এখন আমাদের ধারণা ওই যে পড়ছি, মাথা ওয়াশ করছে, বেরেন এমন ভাবে ওয়াশ করছে, আমার দাসারা সব বাকি। এই ধারণা বদলাইতে হবে, যেটা বলেন ঠিক কিনা? এই ধারণা বদলাইতে হবে। এই জন্য আকীদার কিতাব পড়তে হবে বেশি বেশি। আকীদার কিতাবগুলো পড়লে সমাধান দিতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শোনা, এই জন্য আমি বলতেছিলাম মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর একটা জায়গা রাখছে। একটু আগে বলছিলাম 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে জাহান্নামীদের জন্য, কিন্তু আপনাদের জন্য একটা জায়গা প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উ'ইদ্দাতু লিল মুমিনিন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই শুভ সংবাদ ছিল, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য কুরআন সমাধান দিচ্ছে। কত সুন্দর কুরআন বলতেছে মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ 8টা জান্নাত প্রস্তুত করেছি। কয়টা কয়টা? এই কেডা কেডা যাবেন একটু হাত তোলেন। মারহাবা মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জাহান্নামে নিও না, জান্নাতে নাও। জোরে বল না আমিন। জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় কষ্টের জায়গা। এখন মুসলমান সমাজ, আল্লাহ কোথায় থাকে? আল্লাহ মন্দিরে থাকে না, মসজিদে থাকে। আল্লাহ পাওয়ার একটা ঠিকানা আল্লাহ মুসলমানের ভিতরে থাকে না, আল্লাহ কোনো মানুষের ভিতরে থাকে না, আল্লাহ থাকে মুমিনের কলবের মধ্যে। এখন মুমিন হতে হবে, এই কথাটা যদি বলি অনেকেই কষ্ট পাবেন। বাবা মুমিন হওয়া লাগবে। মুমিন যদি হতে পারলে মুসলমান, আল্লাহকে পাওয়ার ঠিকানা পেয়ে যাব। আল্লাহ বলেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, আমার ঘটনা ঘোষণা হলো আল্লাহর। জোরে বলো কার ঘোষণা? এই জোরে বলো। এই জন্য মুসলমান নামাজ উপরে চুরি করি, নামাজ উপরে গীবত করি, নামাজ উপরে পরনিন্দা করি, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জিনা করি, নামাজ পড়ে পরনিন্দা করি, নামাজ পড়ে অন্যায় করি, নামাজ পড়ে জুলুম করি। এখন এই মুসলমান শুনে নাও, যে বান্দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকে গেছে মুমিনের কলবের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এখন মসজিদে যায় কয় সুবহান রাব্বিল আলা, তাসবিহ পড়ে মসজিদ থেকে বাইরে হইয়া পরে জমি ফাঁকি দিই, পরে হাতে উঠেনি, মানুষের সম্পদ নষ্ট করি। আল্লাহকে পার একটা ঠিকানা আছে, সেই ঠিকানা হলো মুমিনের ঘর। জোরে বলেন ঠিক কিনা? এই আলেমরা, ওই মসজিদে যায় যারা কপাল ছুঁড়লো, আমি বলতেছি না যে মসজিদ যে একটা মসজিদ আল্লাহর ঘর মনে করছো, কপাল ছুলছো মিথ্যা মামলার সঙ্গে, আবার মিথ্যা মামলা একজন দিচ্ছ, কপাল ছুলে ফেলেছো, পরের জমি ঠেলতে
করতেছো, কপাল ছুলে ফেলেছো, তুমি অন্যায় করতেছো, জিনা, নাতিরে বিয়ে করতেছেন, এখন বুড়ো বয়সে কয় নাতিরে বউ বানায়, ব্যাকল। এই জন্য মুমিনের কলবের ভিতরে আল্লাহ, একবার আল্লাহ তার ভিতরে ঢুকে গেছে মুমিনের ভিতরে, এই মুমিন নামাজ কাজা করতে পারে না, পয়সা কথা বলতে পারে না, অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না, এই দুনিয়া ঘুষ সুদ খাইতে পারে না, আর উনার জন্য দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি, জোরে বলেন ঠিক কিনা? ওর কলব জিন্দা হয়ে গেছে, কলব জিন্দা হয়ে গেছে। এত সহজ মুমিন হওয়া, মুসলমান হওয়া যায়, মুমিন হওয়া বড় কঠিন। কথা বোঝেননি? মুমিন হওয়া বড় কঠিন, আর একমাত্র আল্লাহ থাকে মুমিনের কলবে। কোথায় থাকে? কোথায়? এই জন্য মুমিন যত কষ্টই হোক হারাম খাইতে পারে না, মুমিন যত কষ্টই হোক দুর্নীতি করতে পারে না, মুমিন যত কষ্টই হোক রোজা ভাঙতে পারে না, মুমিন যত কষ্ট হোক হারাম ভক্ষণ করতে পারে না। এগুলো আমাদের বুঝতে হবে, বড় কষ্টের মধ্যে আছে। ওয়াজ শুনতেছি, প্রতিনিয়ত ওয়াজ হচ্ছে, প্রতিনিয়ত ওয়াজ হচ্ছে, ময়দানে যে আমাদের পরিবর্তন হচ্ছে না, কারণ আমি বক্তার ভিতরে পরিবর্তন নাই। আমি নিজেই তো এখন টাকা 2000 বেশি দিলে আর টাকা চলে যাবে, কারণ আমাদের চরিত্রই কালচার পরিবর্তন করতে পারে। 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার আলেম হলো দুনিয়া কামে আনার জন্য, দুনিয়া অর্জন করার জন্য এলেম অর্জন করছে। 2 নাম্বার আলেম হলো দুনিয়ায় নাম কাম কামানোর জন্য। রুহুল আমিন সিদ্দিকী ছাড়া কোনো বক্তা নাই। এই যে আমাদের তো মিডিয়ার জামানা, আমরা মিডিয়া পাগল, আর বেশিরভাগ আমরা মনে করি যে আমার মতো রুহুল আমিন আর বাংলাদেশে দ্বিতীয় কিছু নাই। এই যে অহংকার, এই সমস্ত বক্তা জাহান্নামে যাবে। নাম্বার 3, যে আলেম এলেম অর্জন করেছে অন্যকে পরাজয় করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য না। এলেম অর্জন করছে আমি বড় আলেম, আমি খালি ভুল ধরবো মানুষের, ও একাই পণ্ডিত। এই 3 শ্রেণী আলেম কিয়ামতের ময়দানে অনেক লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে, ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে। আমার দেশে যাও জ্ঞান অর্জন করি, শুধু কারে ওই রুহুল আমিন কোন জায়গা ভুল করছে ওটা ধরো। কোথায় কি আমার দেশে কিছু আলেম বাইর হয়েছে এত বড় পণ্ডিত, মনে হয় আর সিরে সুটে কিন্তু হচ্ছে না, আকাশ থেকে জমিনের মধ্যে। আরে ভাই, অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলছে নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। আর তুই পণ্ডিত নিজের না চিনি অন্যরা চিনিস। এই তো অবস্থা আমার দেশে, অসংখ্য আলেম এই ভুলটা করতেছে। আমি বলি এখনো সময় আছে, ফিরে আয়, ফিরে আয়। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। তাবারক আছে নাকি? তাবারক আছে না? তাবারক নাই বলে 2-4 জন উঠতেছে, যাদের ক্ষুধা লাগছে তারা চলে যাচ্ছে। আমার রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক যারা এর পাগলের মতো বসে থাকবে, আপনাদের কষ্ট হয় বাবা? কষ্ট হয়? এই 12টা বাজতে চললো, কত বন্ধু সারা রাত কয় ঘন্টা করবো? আর 1 ঘন্টা করবো, কথা বলবো, জোরে বলেন বলবো না ছেড়ে দিব? জোরে বলেন ছেড়ে দিব? ঘন্টা অনেক টাইম দিবেন? পক্ষে আছেন না বিপক্ষে? হ্যাঁ, সবাই তো রুহুল আমিন দেখে নাই, রুহুল আমিনের ওয়াজ শোনে না। আমি এত বড় আগেই বলছি বাবা, আমি জাননেওয়ালা না, আপনার দোয়ার কাঙ্গাল, আমি আপনাদের দোয়ার কাঙ্গাল। যদি দোয়া করেন আল্লাহ দুনিয়া থেকে যত কষ্ট দেয় দিক, আল্লাহ তুমি আমাকে নাজাত দিও, আল্লাহ তুমি কবরের কষ্ট দিও না, আল্লাহ তুমি মৃত্যুটা কষ্ট দিও না, আল্লাহ তুমি হাসরের ময়দানে ডানাতে আমলনামা দিও। আল্লাহ ও আল্লাহ, দুনিয়া তো কত গলা বাড়াইতেছি, আজকে দুনিয়ায় মানুষ পায়া, ক্ষমতা পায়া, শক্তি পায়া করতেছি, আখেরাতে আমার অসহায় হয়ে যাবে। আল্লাহ ওই দিন যেন আমাকে তুমি এমন করো না, অসহায় করো না, যেদিন তোমার দরবার ধরা পড়ে যাবে। আল্লাহ দুনিয়ার গজব থেকে বাঁচাই, আল্লাহ হাসরের ময়দানে তুমি শান্তি দিও, যেন বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটা কথা মনে পড়ে গেল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ দেখে এক যুবক দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি আমার মারে গজব দাও, আমার মারে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও, আল্লাহ দুনিয়ার যত গজব আছে এগুলো আমার মায়ের উপরে তুমি নাজিল করে দাও, আল্লাহ তুমি আমার মারে তুমি মহা বিপদে ফেলে দাও। আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা আসেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলে, ও যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? বলে খলিফা আমিরুল মুমিনিন
আমি অভিযোগ করি না, আমার মায়ের জন্য বরদোয়া করি। আমার মাকে যেন আল্লাহ কঠিন গজব দেয়, আমার মাকে যেন আল্লাহ বিশাল মহামারী দেয়, মহৎ কষ্ট দেয়। খলিফা হযরত উমর ফারুক বলে, বাবারে তোর মনে এত কষ্ট কেন, মায়ের প্রতি কেন তোর ঘৃণা? বলে, হুজুর আমি এই জন্য ঘৃণা করি, আমার মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, 2 বছর দুধ পান করাইছে, এরপরও আমার আম্মা জান, আমার মা জননী, আমি তাকে মা বলে ডাক দিলে আমার স্বীকৃতি দেয় না। আমি মা বলে যখন তোর বুকে টেনে নিই, বলে তুমি আমার সন্তান নাই, আমার বিয়ে হয় নাই, আমি কোনো সন্তান গর্ভে ধারণ করি নাই, আমার মা আমার অস্বীকার করে। এই জন্য মায়ের বিরুদ্ধে অভিযোগ করি রব্বি কারীমের দরবারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। অভিযোগটা হলো আমার মা জননী আমার স্বীকার করে না। আমি যখন 2 বছর পর্যন্ত মায়ের বুকে দুধ পান করলাম, এরপরে যখন আমি বুঝতে শিখলাম, চিনতে শিখলাম, তখন আমার মা আমারে অস্বীকার করে। এই জন্যে হুজুর আমি মা বিরুদ্ধে অভিযোগ তুলছি আল্লাহর দরবারে। আমি যুবক, ওই মা বিরুদ্ধে অভিযোগ করতেছি। আমিনুল মুমিনিন হয়তো তোমার বলে, বাবা তোমার মা কি বেঁচে আছে? বলে আছে। কোথায়? বলে অমুক পত্রী। বলে আমিনুল মুমিনিন ডাকতে বলেন, বাবাকে যুবক, আগামীকাল তোমার মাকে আমার রাজ্যে দেব, আমার রাজ্যে তুমি তলব করো। আগামীকাল তোমার মায়ের কাছে শুনবো তোমার মা কেন তোমার পরিচয় বহন করতে চায়, কেন তোমাকে সন্তান হিসেবে পরিচয় দিতে চায় না। আগামীকাল আমাদের মজমা বসবে, মিটিং বসবে। ডাকা হলো যুবকের মাকে, ডাকা হলো, তলব করে আনা হলো, যুবককে আনা হলো। জনগণের মধ্যে যুবক টানতে বলে, হুজুর উনি আমার মা, 2 বছর পর্যন্ত আমি ওই মায়ের বুকের দুধ খেয়েছি, 10 মাস 10 দিন ওই মায়ের গর্ভে ছিলাম। আজকে আমার মা জননী একবার শুধু আমার কুকা বলে ডাক দিই, আমার সমস্ত দুঃখ ভুলে যাব, আমার ভিতরে কোনো কষ্ট থাকবে না। আমিনুল মুমিনিন একটু দান করে সবাই বলে দেন, আপনি বলে দেন, আমি জীবনে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, একবার শুধু মা যেন সন্তান হিসেবে আমারে গ্রহণ করে। ধরে ধরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মাকে ডাকতে বলে, মেয়ে ডাকতে বলে, ও মেয়ে, এ কি তোমার ছেলে? বলে না, আমিনুল মুমিনিন উনি আমার ছেলে না। আল্লাহর কসম করে বলি, আমি জীবনে বিয়ে করি নাই। ছেলে তো দূরের কথা, জীবনে কোনোদিন আমি বিয়ে করি নাই। আমার কোনো সন্তান আদি নাই, আমার স্বামী নাই। কোথা থেকে আমার সন্তান আসবে? ওই ছেলেটা মিথ্যে তো মার দিছে, আমি তার মা নাই। জীবনে আমি ওরে দেখি না, জীবনের নাম শুনি না, জীবনে আমি কোনোদিন ওই সন্তানকে দেখি নাই। ধরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত উমর ফারুক বড় আশ্চর্য হয়ে গেলেন। কি সমাধান দিবে, কি সমাধান দিবে? ছেলে বলে আমার মা, মেয়ে বলে আমার, ওই মেয়েটা বলে আমার সন্তান না। এখন বড় মুসিবতের মধ্যে পড়ে গেলেন। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলো, ও বুঝিরে শুনে নাও, তোমরা কে কোথায় আছো রাজ দরবারে? যুবকটার হাতে পায়ে বন্দি করো, কারণ একজন মহিলার উপরে তোমার, কারণ তার স্বামী নাই, তার কোনো সন্তান নাই, সে যে মিথ্যে তওবা দিছের জন্য আগামীকাল তাকে শিরচ্ছেদ করা হবে, দুনিয়া থেকে মিথ্যের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমরা তাকে বন্দি করে জেলখানার মধ্যে নিয়ে যাও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। যুবকের হাতে পায়ের মধ্যে রশি দিয়া বাঁধা হলো, যুবককে বেঁধে জেলখানায় নিয়ে যাওয়া হলো। যুবক চোখের পানি ছেড়ে কান্দে, যুবকের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। এবার ওই রাজ দরবারে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীকে দেখেই ডাকতে বলে, আমিনুল মুমিনিন, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনি আমাকে বাঁচান, আপনি আমারে দয়া করেন, আমাকে একটু উদ্ধার করেন। বলে কি হয়েছে? বলে হুজুর আমাকে বিনা অন্যায় বিনা অপরাধে খলিফা হযরত উমর ফারুক আমার ফাঁসি দিবে আগামীকাল, আপনি আমাকে দয়া করে বাঁচান। বলে বাবারে তুই কি অপরাধ করছিস আগে বল। বলে হুজুর আমি আমার মা দাবি করেছিলাম একটা মেয়েকে
বলেছি উনি আমার মা। হুজুর সত্য ঘটনা আমি আপনাকে বলি, ওই মা জননীর 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ ছিলাম। ওই মায়ের 2 বছর দুধ পান করেছি। এখন ওই মা আমাকে অস্বীকার করে, মা বলে আমার সন্তান না। এখন হুজুর মানুষের সামনে যখন আমি মার পরিচয় দিয়েছি, মাকে মা বলে দাবি করেছি, আমার মা আমাকে অস্বীকার করেছে। আর এটা মিথ্যা তোমার মনে করে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আমার ফাঁসি দায়ী দিয়েছে। আগামীকাল আমার ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হবে। হুজুর আপনি দয়া করে মিথ্যা মামলা থেকে বাঁচান। সুবহানাল্লাহ। খলিফা হযরত আলী হযরত ওমর ফারুক বন্দী করেছিল যে জেলখানায়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, এই জেলখানার গেটম্যান শোনো, দরজা খুলে দাও। যুবককে চলো ওমরের রাজ্যে নিয়ে চলো, ওমরের রাজ দরবারে নিয়ে চলো। এবার হযরত ওমর ফারুকের দরবারে আনা হলো। আমার যুবক বন্ধুরা শুনে না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমে আনা হলো। হযরত ওমর ফারুক দেখে যখন ওই যুবককে দেখে হযরত ওমর ফারুক বড় রাগান্বিত হলেন। ডাকতে বলে, এ দারোয়ানেরা শোনো, তোমাদেরকে রাখতে বলেছি, বেঁধে রাখতে বলেছি, আগামীকাল মৃত্যুদণ্ড হবে। আবার কেন আমার কদমের মধ্যে আনলা, আবার আমার কাছে কেন আনলাম? সবাই বলে, হুজুর আমরা আনতে চাই না, কিন্তু আমাদের আনতে বাধ্য করেছে, কারণ আপনি তো হুকুম দিয়েছেন যদি কখনো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো উপদেশ করেন, আমার যদি হুকুম থাকে, তারপরও যদি হযরত আলী কোনো হুকুম দেয়, আমার নবীর ইজ্জতের চাদরের খাতিরে আলীর কথা তোমরা রাখবা। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। হুজুর আপনি তো বলেছেন যদি আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো হুকুম দেয়, এই হুকুম মান্য করার জন্য। সুতরাং আমরা তো বেঁধে রেখেছিলাম যুবককে, কিন্তু যুবককে তার বেঁধে ঠেকায় রাখতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসতে বলছে, এখন আমরা সুবহানাল্লাহ। হযরত আলী বলে, আমিরুল মুমিনিন ওমর ফারুক, আপনি একে মিথ্যা শুধু ফাঁসি দিবেন আগামীকাল। বলে, হুজুর আমি মিথ্যা এখানে কি ফয়সালা দিব? কারণ এই যুবক যাকে মা বলে ডাক দেয়, সে তো মা অস্বীকার করে যুবকরে। এখন কি করা যায় আপনি বলেন? এই জন্য আমি ওকে বন্দী করে রেখেছি। আমি কি ফয়সালা দিব? আগামী দিন মৃত্যুদণ্ড দিব। মেয়েটা বলছে সে বিয়েই করে নাই, তার স্বামী নাই, সন্তান কই থেকে আনবে? এই সমাধান আমি কেমনে দিব? বলে, ওই মহিলাকে ডাক দাও। মহিলাকে ডাক দেনা হলো। মহিলা 40 জন সাক্ষী আনছে। কয়জন? 40 জন সাক্ষী নিয়ে আসে। মেয়েটাকে দেখে যুবক খাও মাও করে কান্দার বলে, ওই মহিলাই আমার মা, ওই মহিলাই আমার মা। ওই মায়ের দুধ পান করেছি আমি, 2 বছর পর্যন্ত দুধ পান করেছি। ওই মায়ের গর্ভে আমি ছিলাম। ওই জনম দুঃখিনী মা, মা যদি একবার আমার সন্তান হিসেবে কবুল করে, জীবনে আর কোনো আমার দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই। খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যুবক তুমি বলছো মা বলে দাবি করলে, ডাকতে বলে, মেয়ে তোমার সন্তান তোমার মা বলে ডাক দেয়, তুমি কে ছেড়ে চেনো? বলে, আল্লাহর কসম করে বলি আমি জীবনে বিয়ে করি নাই, কোনো সন্তান আমি জন্ম দিই নাই, আমার স্বামী নাই, আমার কেউ নাই। সুতরাং এই পৃথিবীর মধ্যে ছেলে তো দূরের কথা, আমার তো স্বামী নাই, ছেলে কই থেকে আসবে? 40 জন সাক্ষী দাঁড়ায় বলে, হুজুর আমিরুল মুমিনিন আপনার কদমের মধ্যে আমরা সত্য বলতেছি গো। ওই ছেলেটা একটা মেয়ের নামে মিথ্যা তহমত দিছে। এই মেয়ের তো কোনোদিন বিয়ে দিই না। আমি ওই মেয়ের মা, আমি ওই মেয়ের খালা, আমি ওই মেয়ের শাশি, আমি ওই মেয়ের বাবি, সবাই সাক্ষী দিতেছি আমাদের মেয়ের বিয়ে হয় নাই। স্বামী ছেলে তো দূরের কথা, তার স্বামীও নাই। সুতরাং ওই ছেলে মিথ্যা কথা বলছে। ধরে বলো আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক পরেশানিত হয়ে গেলেন যে গতকাল যা হলো আজও তাই হলো, কিন্তু হযরত আলী নিয়ে আসছে কি সমাধান? আমার
বাবারে আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ভাই আলী আপনি বলেন কি করা যায় এখন? যেহেতু একটা মেয়ের পরে মিথ্যে তহমত আছে, তুমি তো স্বামী নাই, বিয়ে করে নাই, এখন কি সমাধান দিব আপনি বলেন? হযরত আলী বলেন, আপনি ভেঙে পড়বেন না, আমি আগামীকাল ফয়সালা দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আপনি কোনো টেনশন নেবেন না, আমি আগামীকালের সঠিক একটা ফয়সালা দিয়ে দিব। রাত হয়ে গেল, সেটা খুদ হযরত আলী সিজদার মধ্যে পড়ে কান্দার, আল্লাহ একটা সমাধান দিয়ে দাও। মানে এখন মেয়ে তো দাবি, মেয়ে কয় আমার ছেলে না, ছেলে কয় আমার মা। কেউ কারো সে মা সন্তান ছেলেকে চিনছে, মাকে চিনছে, কিন্তু মা তো পরিচয় গোপন রাখছে। আল্লাহ তুমি একটা সমাধান দিয়ে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে খলিফা আমিরুল মুমিনিন দুজনেই মিলে মিলে কান্দেন। সকাল হয়ে গেল, খলিফা তোমার ফারুকের দরবারে রায় হবে, হাজার হাজার জনগণ আসলেন। কঠিন একটা রায়, বাস্তবতা রায় দেখার জন্য আসলেন। এ যুবক কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু মোহর আনলেন। এই মোহরগুলো আনিয়া ছেলেটার হাতের মধ্যে দিলেন। এইলাম মোহরগুলো পাইয়া ছেলেটা বললেন, হুজুর আমি কি করব? আমার তো মৃত্যুদণ্ড হবে, যেহেতু আমার মা আমাকে স্বীকার করে নাই। মোহর দিয়ে কি হবে আমার? বলেন বাবা রে, এই মোহরগুলো তুমি বিয়ের মোহরানা হিসেবে তুমি তোমার স্ত্রীকে প্রদান করবা। আজকে তোমার সঙ্গে মহিলার বিবাহ হবে, যেহেতু এই মহিলারা তোমাকে চেনে না, যেহেতু এই মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে, বাসর হবে। আর বাসর হওয়ার আগে তুমি দেল মোহরগুলো, এই মোহরগুলো দিয়ে পরিশোধ করবা। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রায় দিলেন, এ ভাই ওমর দেরি করো না, বিয়ে পড়ায় দাও, কাজীকে ডাক দাও। যেহেতু মা স্বীকার করে না, সেহেতু ওর সঙ্গে বিয়ে হোক। বিয়ে হয়ে গেল, কাজীর মাধ্যমে বিয়ে হয়ে গেল। আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো, বিয়ে পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, যুবক যেহেতু বিয়ে হয়েছে, তুমি তোমার বিবিকে মহারণা বুঝে দাও, দিয়ে তুমি যাও বাসর করো বিবির সঙ্গে। কারণ বিবি তোমার বৈধ হয়ে গেছে, হালাল হয়ে গেছে। যখন এই মোহরটা বুঝে দিলেন, লোকজনের সামনে বলে, বিবি রে আমি এত মহারণা দাবি তুমি ছিল, চলো এখন দুজনের বাসর হবে। মুসলমান শোনো, যখন তাবু গাড়িয়া তাবুর মধ্যে মহিলাটাকে নিয়ে রওনা হয়ে গেলেন, মেয়েটা একটা চিৎকার মেরে বলে, খলিফা আমিরুল মুমিনিন আমি আপনাদের কাছে মাপ চাই, আমি কেমনে এই ছেলের সঙ্গে বাসর করব? ওই ছেলে আমার গর্ভধারিণী সন্তান। ডাকতে বলে, আলী সেরা খোদা প্রস্তাবে শোনো, এই সন্তানের লাগে মা কেমনে বাসর করবে? বলে তুমি সত্য প্রকাশ করো। বলে হুজুর আমি আমার গোত্রের চাপের মধ্যে ছিলাম, আমার গোত্রের অমুকের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। যখন এই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে, আমার পরিবার পরিজন জোর করে আমার স্বামী থেকে আমার ছাড়ায় নাই। এই সন্তান যখন 2 বছর পর্যন্ত দুধ পান করেছে, এরপরে সবাই আমাকে সন্তান থেকে জুদা করে রাখছে। আমি যেন এমন জোর প্রয়োগ করেছে, যেন কোনোদিন যেন আমার সন্তানকে পরিচয় না দিই। এটা আমার গোত্রের সবাই আমাকে করাইছে। আমিরুল মুমিনিন এর জন্য আমি দায়ী না, আমার গোত্রের বাবা মা পঞ্চম এমন জোর খাটাইছে, যার জন্য আমার মিথ্যা বলে দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুনিয়া ডাকতে বলে, মেরে তোমার ফয়সালা রব্বে কারীম দিয়া দিছে রে। ও যুবক, হযরত ওমর ফারুক ডাকতে বলে, ভাই আলী আজকে তুমি একটা মহাবিপদ থেকে আমার উদ্ধার করলা, আজকে তুমি মহাবিপদ থেকে আমার উদ্ধার করলা রে আলী। আমার মুসলমান বাবারা সঙ্গে সঙ্গে ছেলেটা ধরে যে মায়ের পায়ের মধ্যে পড়ে গেছে, ডাকতে বলে, জনম দুঃখিনী মা, মাও কান্দে, মেয়েও কান্দে, বাবাও কান্দে, সন্তানও কান্দে, কান্না দৌড় পড়ে গেছে। আমার বাবারা
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তান মায়ের বিনা মুসলমান বিলাই দিয়েছে। এই ফয়সালা দিয়ে দিলেন আমার মুসলমান বাবারা শোনো, এই রকম ফয়সালা এখন আবার একটা কিতাবের মধ্যে দেখলাম, যখন বাসর করতে যায় ওই সন্তানের যখন স্বামী অসুস্থ হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, একবার নাই দুবার নয়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বলে, হুজুর আমার এই অবস্থায়, বিয়ে করেছি এতদিন কিন্তু বাসর করতে পারি না। এ মুসলমান শোনো, আলী রাদিয়াল্লাহু তাআলা ইলহামের মাধ্যমে শুনতে পারি রে, সন্তানের সঙ্গে তো মায়ের বাসর হতে পারে না। ওই সন্তান মুসলমান, এইটার মধ্যে আর কায়দায় দেখলাম, বড় আশ্চর্য হয়ে গেলাম। মুসলমান শুনে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, তোমার সাথে তোমার সন্তানের কেমনে বাসর হবে? তুমি অবৈধভাবে সন্তান জন্ম দিয়েছিলা, ফেলে রাখছিল, একটা পাথর নিক্ষেপ করেছিলাম, একটার মধ্যে দেখলাম মুসলমান দিকে বড় আশ্চর্য হয়ে গেলাম, ওই মাথার উপরে একটা পাথর ছুঁড়ে মেরেছিলাম, দেখো কানের উপরে সেই ক্ষতর দাগ হয়ে আছে। এই সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলেন, সেই সন্তান মরে নাই। আজকে 18 বছরের যুবক, আজকে 18 বছর হয়েছে, খোদার কি লেখন, সেই সন্তানের সঙ্গেই তোমার বিয়ে হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আরেকটার মধ্যে দেখলাম এই একটা একই ঘটনা, কিন্তু একটু ঘুরাইয়া। তখন ওই মেয়েটা বললেন, হুজুর ঠিক বলছেন, কারণ আমি পাথর যখন ওই সন্তান ফেলে দিয়ে এসে গেছিলাম, অবৈধ সন্তান, এই সন্তান ফেলে দেওয়ার পর, কারণ আমি অন্য সন্তান গর্ভে ধারণ করি, এটা হওয়ার পর আমি ফেলে দিয়েছিলাম, তখন আমি একটা পিছনে পাথর ছুঁড়ে মারছিলাম, মেরে ফেলে দেওয়া। তো যখন পাথরটা মেরেছিলাম মনে হচ্ছে সন্তান মারা গেছে। তখন কোথায় মারছিলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোথায়? আমি কান মাথা জুতে মারছিলাম। তখন কানের নিচে দেখে সেই পাথরের দাগটা পর্যন্ত রয়েছে। তখন দৌড়ই যে বাবার ক্ষমা চেয়ে নিচ্ছে আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার যুবক বাবারা, কবির মনোযোগ শুইনা লাও গো। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, 18 বছরের যুবক হবে জান্নাতি, 16 বছরের যুবতী হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী হবে জান্নাতি। আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার। ও যুবক ভাইরা শুনে নাও, ওই জান্নাতে যেতে চাই কি চাই না? আর জোরে জোরে চিল্লায় বলো, চাই কি চাই না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবক ভাইরা শুনে নাও, এই কালেমা পড়লেন আব্দুল হুজ্জা। বাবার আজকে যারা বসে আছেন কষ্ট করে শোনেন, আর কিছু সময় আলোচনা করবো, আখেরি মুনাজাত করবো। এইরকম যদি ঈমান আনা লাগতো, বাংলার জমিনের যুবকেরা কয়জন মানুষ ঈমান পেত? আজকে বাংলাদেশের মানুষগুলো বড় আমরা সুবিধাবাদী। বাবা মুসলমান, আমরা মুসলমান, ভাই মুসলমান, আমরা মুসলমান। আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, এইরকম যদি ঈমান আনা লাগতো, বাবারে আমার দেশে মুসলমানের অভাব থাকতে ঈমান আনা খুব পাওয়া যেত না। লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা, বলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার।
আরো জোরে বলেন আপনি নবী আমার জীবন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইমানের বড় দাম গো, ইমানের বড় দাম। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ইমানবিহীন কোনো আমলের মূল্য নাই। মুসলমান শোনো, এই বডিটা যদি চালাইতে হয় রূহুর প্রয়োজন। হাত পা ঠিক আছে কিন্তু রূহ নাই, বডির কোনো মূল্য নাই। সব ঠিক আছে রে মুসলমান, কত যুবক রূহটা বাইর হয়ে গেছে, আর তার মুসলমান রূহটা বাইর হব, তার আর শক্তি নাই, চলার মতো শক্তি নাই। আবার মুসলমান হাত নাই পা নাই, কিন্তু তার ভিতরে রূহ আছে। এই বডিটার বড় দাম আছে। এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। সেই আমলটা হলো মুসলমান, সেই ঈমানটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মুসলমান মুসা আলাইহিস সালাম যাইতেছিলেন আল্লাহর দিদারে। এর মুসলমান তিনজনের সঙ্গে দেখা, তিন ব্যক্তির সঙ্গে মুসা নবীর সাক্ষাৎ। প্রথমে ধনী ব্যক্তির সঙ্গে দেখা মুসা আলাইহিস সালাম। ধনী ব্যক্তি সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম নবী মুসা, কই যাও? আমি যাইতেছি আল্লাহর দিদারে, আল্লাহর সঙ্গে দেখা করতে। সুবহানাল্লাহ বলেন। কথাটা একটু বলে যায় বাবানকে শোনো। ওরে দান করলে মাল বাড়ে, দান করলে আল্লাহ মালের বৃদ্ধি করে দেয়। মুসা নবী ডাকতে বলে বাবা আমি যাইতেছি মৌলার দিদারে, কুরবানি যাই। ধনী ডাকতে বলে নবী মুসা যেহেতু তুমি তোমার মাওলার কাছে যাও, তোমার আল্লাহরে যে বলবানি আল্লাহ আমার এত ধন সম্পদ দিছে, এই ধন সম্পদ কি কাজ করলে কমে যাবে, এই ধন সম্পদ কি কাজ করলে কি কর্ম করলে কমে যাবে, তোমার মাওলারে যে জিগাইবিনি কোন কাজ করলে ধন সম্পদ কমে যাবে। জয় বলো আল্লাহু আকবার। মুসা নবী বলেন নাম তোমার দরখাস্ত। দ্বিতীয় ব্যক্তি ডাকতে বলে নবী মুসা রে, একজন মহিলার সঙ্গে দেখা। মেয়েটা ডাকতে বলে নবী মুসা কই যাও? কই যাইতেছি মৌলার সঙ্গে দিদারে। বলে যাইতেছো তো আল্লাহর সঙ্গে দিদারে? আমি গরিব মানুষ, ভিক্ষা করে খাই, মানুষের দ্বারে দ্বারে হাত পেতে খাই। নবী মুসা রে তোমার মাওলারে জিগাইবা আমার এই গরিবত্তা দূর হবে কবে? এই গরিবত্তা দূর হবে কবে? কবে আমার অভাব অনাটন যাবে? তোমার মাওলারে কি জিগাইবা নি? নবী মুসা কয় তোমার নালিশটাও নিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এর আরেকজন ব্যক্তির লাগে দেখা হইল, তার দুটি হাত নাই, দুটি পা নাই। এই লোকটার লগে দেখা হলো। নবী মুসা আলাইহিস সালাম যখন তুর পারে যায়, ডাকতে বলে আসসালামু আলাইকুম নবী মুসা, তুমি কই যাও? আমি যাইতেছি আল্লাহর দিদারে, মাহমুদের দরবারে। কয় নবী মুসা রে তোমার আল্লাহরে কি জিগাইবেনি আমারে কেন হাত নাই, আমারে পা নাই, আমারে কেন বানাইলো, এই দুনিয়া আমারে কেন পাঠাইলো, আমার কোনো কাজ আছে, আমার দেহ কোনো কাজে লাগবে নি, তোমার খোদারে কি জিগাইবেনি? জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর তিনজনের নালিশ নিয়ে ও মুসলমান গভীর মনোযোগ, আমার বাবারা গভীর মনোযোগ, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে, আরো জোরে।
নবী মুসা তিনজনের নালিশ নিয়ে আল্লাহর দরবারে চলে গেছে। তিনজনের নালিশ নিয়ে মুসা নবী লাঠি কানা ধরে ধরে তোর পারে যখন গেছে, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হল, মুসা নবী কান্না, সাক্ষাৎ শেষ, আলাপ শেষ, আলাপ শেষ করে যখন চলে আসবে মুসা নবী কান্না, গো তোমার কাছে তিনটা প্রশ্নের উত্তর জানতে চাই রে আল্লাহ, এই তিনটা উত্তর যদি তুমি দিয়া দাও কতই উপকার হইব রে আমার আল্লাহ, একটু উত্তর দিয়া দাও। আল্লাহ কয় নবী মুসা রে কি তোমার উত্তর জানতে চাও বলো। আল্লাহ আমি আসতেছিলাম তোর পরে আপনার সঙ্গে দিদার করার জন্য, পথের মধ্যে তিনজন প্রতীকের সঙ্গে দেখা হয়েছে, তিনজন তিনটা প্রশ্ন উত্তর চেয়েছে, আমি দিতে দেওয়ার জন্য আপনার কাছে দরখাস্ত জানাই না, এই উত্তরটা যদি আপনি জানাই দেন তাহলে আমার উপকার হবে। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে নবী মুসা কি তোমার সেই প্রশ্ন তুমি বলো গো। বলো হুজুর আল্লাহ গো আমার এক নাম্বার প্রশ্নের উত্তর জানতে চাই। ওই লোক বলেছে তার অনেক ধন সম্পদের মালিক, কি কাজ করলে তার ধন সম্পদ কমে যাবে একটু জানতে চেয়েছে। আবার আল্লাহ কয় মুসা রে যদি ধন সম্পদ কমাইতে চায় আগামীকাল থেকে আমার শুকরিয়া যেন আদায় না করে, যখন যদি আমার শুকরিয়া আদায় না করে দুনিয়ার সম্পদ সব শেষ হয়ে যাবে। ওরে বলবা সেজন্য আগামীকাল থেকে আমার শুকরিয়া আদায় করে না। বলে আল্লাহ পাইলাম, প্রথম উত্তর পাইলাম। দ্বিতীয় উত্তর বলে দাও আমার মালিক। দেখতে বলে মুসা রে দ্বিতীয় উত্তর কি বলো, কি প্রশ্ন বলো। বলে আমার মাওলা দ্বিতীয় ব্যক্তি বলেছেন তার তো ধন সম্পদ নাই, গরিব মানুষ, ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে এক মহিলা থাকে, তার কন্যা নাই, তার কিছু নাই, বড় অসহায়, মানুষের দ্বারে দ্বারে চিনতে খায়। আমার কাছে জানতে বলেছি আল্লাহ কেন তার দরিদ্র বানাইলো, ইদিয়া তো গরিব বানাইলো, কেন আমারে বানাইলো একটু জানবানি। নবী মুসা একটু যাই না দিবানি। এর নবী মুসা যখন মাওলারে ডাকতে, আমার মাওলা ডাকতে বলে নবী মুসা শোনো, ওই লোকটাকে বলবা আগামী কাল থেকে সে যেন আমার বেশি বেশি শুকরিয়া আদায় করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বলে দ্বিতীয় উত্তর পাইলাম, তৃতীয় উত্তরটা মানে বলো গো মাওলা। আল্লাহ কয় মুসা রে তিন নাম্বার ব্যক্তি কি পড়াশোনা করছে তোমরা বলো। বলে রব্বে কারীম। তিন নাম্বার ব্যক্তি বলেছে তার হাত নাই, দুটি হাত নাই, পা নাই, তারে কেন দুনিয়ার মধ্যে বানাইছো আল্লাহ একটু জানতে চেয়েছে, তার যে কোনো কাজ হবে কি না, তার নিয়ে কোনো উপকারে আসবে কি না। আমার আল্লাহ ডাকতে কয় মুসা রে তৃতীয় ব্যক্তিরে আমি বানাইছি ওই জাহান্নামের মধ্যে কিছু ছিদ্র আছে, ওই ছিদ্রগুলো বন্ধ করার জন্য আমি ওই দিনে বানাইছি। ওই তার হাত নাই, পা নাই, তারে দিয়ে জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। তিনটা উত্তর নিয়ে মুসা নবী নিজেই পেরেশানিতে, আল্লাহ তৃতীয় প্রশ্নের উত্তর তুমি দিলা, এইটা যদি ওরা বলিও কত কষ্ট পাবে, হাত নাই, পা নাই, মাটির মধ্যে গোড়াগড়ি করে। আর এই লোক যদি শোনে তোরে জাহান্নামের ছিদ্রা বন্ধ করার জন্য বানাইছে, এই লোক কত কষ্ট। নবী মুসা আস্তে আস্তে করে রওনা হয়ে গেছে, তোর পাহাড় থেকে ধীরে 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 নেমে আসলেন মুসলমান। শোনো, প্রথমে ধনীর সঙ্গে দেখা। ধনী বলে নবী মুসা রে তোমার মাওলারে কি জিগাইছনি? এ নবী মুসা তোমার আল্লাহরে কি জিগাইছনি কোন কাজ করলে আমার দুনিয়ার সম্পদ কমে যাবে? ডাক দে নবী মুসা কয় ও বড় লোক শোনো, ধনী গো আমার আল্লাহ উত্তর দিয়েছে, তোমার উত্তর শোনো। আগামী কাল থেকে তুমি শুকরিয়া আদায় করবা না, তোমার ধন সম্পদ কমে যাবে। এরে ধনী ডাকতে কয় নবী মুসা রে আমি যদি জীবনে আরো সম্পদ হয়ে যায় কোনদিন আমি আল্লাহর শুকরিয়া আদায় ছাড়া থাকতে পারবো না। যত সম্পদ দেয় আমার আল্লাহ আমি না ফারমানি করতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ দনিরে আরো দ্বিগুণ ধনী বানায়
ধনী কয় জীবনেও যদি সম্পদ না কমে তবু আল্লাহ নাফরমানি করতে পারো না, শুকরিয়া আদায় করতে পারবো না। এরে মুসলমান শুনে নাও, দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেছে। ডাকতে কয় নবী মুসা রে আমার কথা কি জিগাইছনি? বুড়ি ডাকতে কয় নবী মুসা তোমার আল্লাহ কি বলছে একটু কইবানি? আমি গরিব মানুষ, সারাদিন ধরে ছায়া চিনতে খাই, রাত্রি পুরে ঘরের মধ্যে ঘুমাই। তোমার মাওলা আমার বিষয় কি ডিসিশন নিচ্ছি একটু বলবানি? মুসা নবী ডাকতে কয় বুড়ি মা শোনো, আমার আল্লাহ বলছে তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার দরিদ্রতা দূর করে দিবে। বুড়ি ডাকতে কয় তোর আল্লাহ এত অভাব দিছে, তারপরে কেন আমি তোর শুকরিয়া আদায় করবো? তোর আল্লাহ আমি শুকরিয়া আদায় করতে পারবো না। সঙ্গে সঙ্গে একটা তুফান আসছে, তুফান আসিয়া বুড়ির ঘরটা ভেঙে দিছে। বুড়ির বর্বর দন্ত একদম বাবারে আমার নান্ডি বাসিয়ে দিছে। বুড়ি কান্দার কান্দ মুসা রে সারাদিন মায়ের মানুষের কাছে চিন্তা খাইতাম, রাত্র যখন হয়ে যেত ঘরে একটু মাথা দিতাম, সেটা তো ওর আল্লাহ নিয়ে গেছে রে মুসা, আমার ভুল হয়ে গেছে রে মুসা। যদিও কষ্টে থাকতাম তবু রাত্রে একটা মাথা কাটার মাথা গোজার মতো জায়গা ছিল। আজকে আমি অস্বীকার করার কারণে আমার আল্লাহ এটাও নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বুড়িমা আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বুড়িমারে আল্লাহ দূর করে জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এর যাইতে যাইতে প্রত্যেকটার হাত নাই পা নাই, ডাকতে বলে সালাম দে নবী মুসা, তোমার কাছে আমি বলতেছিলাম আমার রব্বে কারীম, আমার আল্লাহ আমারে কি ডিসিশন দিয়েছে বলো, আমার বইলা যাও। এ নবী মুসা আমার বিরুদ্ধে আমার জন্য কি ডিসিশন দিয়েছে? মুসা নবীর চোখের পানিগুলো টাচ করে জমিনের ভিতরে মেরে দিয়ে বলে বন্ধু তোর হাত নাই, তোর পা নাই, তোর কি বলবো? আমার আল্লাহ যে ডিসিশন দিয়েছে রে, যে জবাব দিয়েছে, জবাব তোরে আমি কেমনে বলবো? কুঙ্কু বলে তোমার আল্লাহ কি ডিসিশন দিয়েছে বলো? বলছে তোমারে বানাইছে আমার আল্লাহ, ওই জাহান্নামের ভিতরে কিছু ছিদ্রা থাকবে, ওই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। আরে সঙ্গে সঙ্গে হাত পা ভিড়ে লোকটা ডাকতে বলে আলহামদুলিল্লাহ, আমি মনে করেছিলাম আল্লাহ আমারে শুধু শুধু বানাইছে রে, আমারও বানানোর একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহ যেহেতু আমার দিয়া জাহান্নামের ছিদ্রাগুলো বন্ধ করবে, আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাকতে কয় জিবরিল দৌড়ে যা, যার হাত নাই পা নাই এরপরও সে শুকরিয়া আদায় করেছে তারে জানায়, তার জন্য আমি আল্লাহ জান্নাতের 8টা দরজায় খুলে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।